আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, আজকের সাদাকানে আপনাকে স্বাগতম। আপনি জানেন, ক্যালেন্ডার অনুসারে শীতকাল শুরু হতে অর্থাৎ পৌষ মাস আসতে এখনো 10 দিন বাকি। কিন্তু দেশের উত্তর ও পার্বত্য অঞ্চলে ইতিমধ্যেই শীতের আগমন ঘটেছে। অবশ্য এবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পৌষের প্রথমার্ধেই। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে শৈত্যপ্রবাহে তাপমাত্রা বেশ নেমে যেতে পারে, আর শীতের তীব্রতা বাড়লে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও যায় বেড়ে। কারণ তখন ঠান্ডার সাথে যুক্ত হয় বায়ুদূষণ, অ্যাজমা, যক্ষা, ফুসফুস ও শ্বাসনালীর ব্যাধি বা ব্রঙ্কাইটিস। আর এর সাথে রয়েছে যত হাড়গোড়ের ব্যথা বেদনা। বয়স্করা এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তারাই এতে আক্রান্ত হন বেশি। এসব ক্ষেত্রে করণীয় প্রতিকার নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। তার আগে আমরা পৌষ মাস নিয়ে বাংলার বিখ্যাত প্রবচন কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এ নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ পৌষ কারো জন্যে আনন্দ, আবার কারো জন্যে দুঃখ কষ্ট নিয়ে আসে। আনন্দ কাদের জন্যে? যারা নিয়মিত মেডিটেশন করেন, ব্যায়াম করেন, সুস্থ জীবনাচার অনুসরণ করেন, তাদের জন্যে আনন্দ। কারণ শীতের শুরুতেই নতুন চাল, খেজুরের রস আর গুড়, বাহারি পিঠার সমাহার। শীতের সন্ধ্যা বা সকালে গরম গরম বিচিত্র স্বাদ গন্ধে ভরপুর পিঠা খাওয়ার আনন্দ খুব কম দেশেই পাওয়া যায়। বৃষ্টি কাদামুক্ত শীতের সকালের রোদ যা দেয় রোদ পোহানোর আনন্দ। শিশু কিশোর তরুণদের পরীক্ষা শেষে আত্মীয় স্বজনদের বাড়িতে বা কোথাও বেড়াতে যাওয়ার আনন্দ। পরিবার পরিজন বন্ধুদের নিয়ে পিকনিকের আনন্দ। আর কোয়ান্টাম পরিবারের সদস্যদের জীবনে যুক্ত হয়েছে করসেবার আনন্দ। কখনো পরিষ্কার পরিচ্ছন্নতা করসেবা, কখনো মাটির ব্যাংকে দান সংগ্রহ করসেবা, কখনো শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ করসেবা, কখনো চিকিৎসা করসেবা। আর এবার শীতে তো চলছে ঘরে ঘরে দোয়া বা প্রার্থনা সভার করসেবা। পুরো শীত জুড়ে ঘরে ঘরে দোয়া বা প্রার্থনা করসেবা ইনশাআল্লাহ সামাজিক শান্তি ও কল্যাণের আবহকে নতুন মাত্রা দেবে। অতএব প্রিয় শরীদ, সুযোগ করে সপরিবারে কোয়ান্টাম ফাউন্ডেশনের করসেবায় অংশ নিন। নিজের ঘরে পরিচিতদের নিয়ে দোয়া বা প্রার্থনা সভার আয়োজন করুন। পরম করুণাময়ের অফুরন্ত কল্যাণের ছায়ায় নিজের পরিবারকে নিয়ে আসুন। পৌষ আপনার জন্যে আনন্দের মাসে রূপান্তরিত হবে। প্রিয় শরীদ, আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম শীতকালীন রোগ ব্যাধি নিয়ে। আসলে কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সে আমরা খুবই স্পষ্টভাবে বলি, রোগের প্রধান কারণ হচ্ছে নেতিবাচকতা। নেতিবাচক আবেগ অর্থাৎ রাগ, ক্ষোভ, ঘৃণা, ভয়, ভীতি, উদ্বেগ, উৎকণ্ঠা, পচা আবর্জনার মতো মনে জমে জমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। ফলে শরীর নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। শীতকালীন রোগ ব্যাধিও এর কোনো ব্যতিক্রম নয়। তাই যারাই শীতকালে ভালো থাকতে চান, নিয়মিত মেডিটেশন করুন আর প্রতিদিন আধা ঘন্টা কোয়ান্টাম ব্যায়াম করুন। কোয়ান্টাম ব্যায়ামের মধ্যে বিশেষত বঙ্গাসন, শশাঙ্গাসন, উষ্ট্রাসন, ভুজঙ্গাসন ও হলাসন করুন। শরীরের শীত সহন ক্ষমতা বেড়ে যাবে।
আর প্রিয় সুহৃদ, শীতের এই সময়টায় নিয়মিত দম চর্চা করতে ভুলবেন না। দিনে কয়েক দফা দম চর্চা করুন। নাক দিয়ে বুক ফুলিয়ে দম নিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ার অনুশীলন আপনার দেহের অক্সিজেন গ্রহণ ক্ষমতা 1/3 বাড়িয়ে দেবে। আপনার ফুসফুস শক্তিশালী হবে। প্রিয় সুহৃদ, আসুন না সবাই মিলে আমরা একটু দম চর্চা করি। নাক দিয়ে ধীরে ধীরে দম নিন। দম নেওয়ার সময় বুক ফুলবে। ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। নাক দিয়ে ধীরে ধীরে দম নিন। দম নেওয়ার সময় বুক ফুলবে। ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। নাক দিয়ে ধীরে ধীরে দম নিন। দম নেওয়ার সময় বুক ফুলবে। যতটা ফোলানো যায় বুক ফুলবে। বুক ভরে দম নিন। মুখ দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। নাক দিয়ে দম নিন। দম নেওয়ার সময় বুক যতটা ফোলানো যায় ফোলান। ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। নাক দিয়ে দম নিন। দম নেওয়ার সময় বুক যতটা ফোলানো যায় ফোলান। ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। নাক দিয়ে ধীরে ধীরে দম নিন। বুক যতটা ফোলানো যায় ততটা ফোলান। ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। সবসময় খেয়াল রাখুন, দম নেওয়ার চেয়ে দম ছাড়তে একটু বেশি সময় নেবেন। আপনি আমার সাথে 6 বার দম চর্চা করলেন। এভাবে 15-20 বার দম নিয়ে দম ছাড়লে 1 দফা চর্চা হবে। এরকম দিনে 6 থেকে 10 দফা চর্চা করুন। পুরো শীত মৌসুমে প্রতিদিন এই দম চর্চা অব্যাহত রাখুন। আপনার ঠান্ডা লাগার প্রবণতা থাকলে তা কমে যাবে। আপনি অনেক প্রাণবন্ত থাকবেন। আপনার যদি ঠান্ডার প্রবণতা বেশি থাকে তাহলে রাতে শোয়ার আগে গরম পানি দিয়ে মুখ গার্গল করে তারপরে ঘুমাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ করবেন গরম পানি দিয়ে গার্গল করা। অবশ্যই গরম পানি সহনীয় মাত্রার হতে হবে। প্রিয় সুহৃদ, আপনি ইতিমধ্যেই প্রয়োজনীয় শীতের পোশাক পরা শুরু না করে থাকলে আজ থেকেই মোজাসহ প্রয়োজনীয় শীতের পোশাক পরা শুরু করুন। বায়ু দূষণ থেকে বাঁচার জন্য মুখে মাস্ক ব্যবহার করুন। আর গোসল করবেন স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে। পানি বেশি ঠান্ডা থাকলে গরম পানি মেশাতে পারেন, কিন্তু তারপরেও পানির তাপমাত্রা যেন শরীরের তাপমাত্রার চেয়ে কম হয়। অর্থাৎ পানি যাতে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। আর গোসল করবেন সকালে, তাহলে সারাদিন আপনার শীত কম লাগবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। প্রিয় শরীর, শীতের পুরো সময়টায় হালকা গরম পানি খাবেন। চা খাওয়ার অভ্যাস থাকলে গ্রিন টি খাবেন। আর 1 কোষ রসুন, 25-30টি কালো জিরা আর 1 চা চামচ মধু প্রতিদিন নাস্তার সাথে খেতে ভুলবেন না। শীতের শাকসবজি পর্যাপ্ত খান। পুরো শীতকাল পিঠাকেই বিকেলের
স্ন্যাক্স বানিয়ে ফেলুন। পৌষ আপনার জন্যে পৌষ মাস অর্থাৎ আনন্দের মাস হোক। প্রিয় শরীর, 2024 সালের শেষ মাসিক সাদাকায়নের আলোচনার উপসংহার টানব আমরা আমাদের শিশু ও অভিভাবকদের জন্যে একটি সুখবর দিয়ে। অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সী শিশুদের জন্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে আইন পাশ করেছে। সোশ্যাল মিডিয়া মিনিমাম এজ বিল নামে এই আইনে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে 16 বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট খুলতে বা তাদের প্ল্যাটফর্ম লগ ইন করতে না দিতে বাধ্য করা হয়েছে। আইন লঙ্ঘনে সর্বোচ্চ $32 মিলিয়ন পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। নরওয়ে, ফ্রান্স, জার্মানি, ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশ 13 থেকে 15 বছর বয়সের শিশুদের অ্যাকাউন্ট খোলার ব্যাপারে অভিভাবকদের সম্মতির প্রয়োজন। প্রিয় শরীর, আজকের সাদাকায়নে আমরা 16 বছরের কম বয়সী শিশুদের কল্যাণে আমাদের দেশে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্বশীলরা যাতে সোশ্যাল মিডিয়া মিনিমাম এজ বিলের ন্যায় আইন করার মতো প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আসুন নীরবে আমরা প্রার্থনা করি। প্রিয় শরীর, 2024 সালের শেষ কোর্স কোয়ান্টাম মেথড 499 এম ব্যাচ অনুষ্ঠিত হবে 13, 14, 15, 16 ডিসেম্বর। নতুনদের পাশাপাশি যারা এবছর কোর্স রিপিট করেননি তারা রিপিট করতে ভুলবেন না। খাতমে কামালিতে নিয়মিত অংশ নিন। পরম করুণাময়ের রহমতের ছায়াই হচ্ছে একজন বিশ্বাসীর সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল। পরম করুণাময় আমাদের সহায় হন। ভালো থাকুন, সব সময় ভালোর সাথে থাকুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।